আপনারা যারা লাইটরুম, পিক্সার্ট, স্ন্যাপসিড এ সমস্ত অ্যাপ দিয়ে ফটো এডিটিং করতেছেন তাদের জন্য বেস্ট একটি উপায় দেখাচ্ছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। যে অ্যাপ দিয়েই ফটো এডিটিং করেন না কেন তার জন্য আপনার লাগবে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রিসেট যেটা আছে এটা লাগবে। তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে গুগলে আসার পরে আপনারা অনেকগুলো অসংখ্য প্রিসেট পাবেন। উপরে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন ব্লু ব্যাকগ্রাউন্ড স্ন্যাপসিড বা ব্লু ব্যাকগ্রাউন্ড লাইটরুম বা ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং যাই হোক যেটা দিয়ে লাইটরুম দিয়ে খুব সহজেই আপনার নর্মাল ছবিটা কীভাবে আপনি এডিটিং করতে পারবেন তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আগে দিয়ে রেখেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া আছে। ছবি এডিটিং করুন মাত্র 1 মিনিটে। আপনারা চাইলে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, চ্যানেলের নিচেই আছে। তো এইখান থেকে আপনারা প্রিসেট ডাউনলোড করে নিতে পারবেন যেটা আপনার পছন্দ। তো আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই ছবিটার পরে একটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো এডিটিংয়ে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ডাউনলোডের পরে চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পরে লিখবেন স্ন্যাপসিড। উপরে দেখেন সার্চ বক্সে লেখা আছে, আমি লিখে রেখেছি। আপনারা লিখে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি। ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে প্লাস আইকনটা আছে এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার গ্যালারি শো করবে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নেব এখান থেকে, যে ফটোটা আমি এডিটিং করতে চাচ্ছি। আপনারা আপনাদের মন মতো যে ছবিটা এডিটিং করতে চাচ্ছেন সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন নিচে এই টুলস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন ডাবল এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন প্লাস আইকন আছে একটা, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে প্রিসেটটি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন সেই প্রিসেটটি ডাউনলোড করেছিলেন আপনি গুগল থেকে, ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখবেন 3 নম্বরে যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের অপাসিটিটা বাড়াই দিবেন, সম্পূর্ণ করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন একটা আইকন আছে টিক চিহ্নের মতো, হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে 4 নম্বরে আছে ভিউ এডিট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে উপরে যে অপশনটা ডাবল এক্সপ্লোর, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মাঝখানে দেখেন কলমের মতো একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবিটা আপনি একটু জুম করে নেবেন, আপনার মন মতো জুম করে নেবেন, আপনার যে যতটুকু সুবিধা হয়। তারপরে আপনি আপনার স্ক্রিনে ঘষতে থাকবেন। আপনার স্ক্রিনে আপনি আপনার মন মতো করে ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি সাজিয়ে নেবেন। আপনি এখানে আপনার স্ক্রিনে ইরেজ করে আমি যেভাবে করতেছি, আপনি স্ক্রিনে হাত দিলেই টান দিলেই এভাবে ইরেজ হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে কোনো রকমে করতেছি, আপনারা আপনাদের মন মতো একটু সময় নিয়ে ভালোভাবে ক্লিয়ারভাবে এডিটিংটা করবেন, যাতে আপনাদের ছবিটা দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, যেন বোঝা না যায় যে আপনারা ছবিটা এডিটিং করেছেন, ছবিটা কোনো খুঁত না থাকে, সেইভাবে ছবিটা এডিটিং করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, খুব সহজেই পারবেন। আপনারা চাইলে এই অ্যাপটা শুধু ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন। করার পরে গুগল থেকে ডাউনলোড করতে হবে অবশ্যই, গুগল থেকে বা গুগল ক্রোম থেকে। ওইখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার নামে সার্চ করলে পাবেন, বা ব্লু ব্যাকগ্রাউন্ড স্ন্যাপসিড লিখে সার্চ করলে পাবেন, লাইটরুম লিখে সার্চ করলে পাবেন। আপনি যেটা দিয়ে ডাউনলোড করতে চান সব কিছুরই ডাউনলোড প্রসেস একই, আপনি চাইলে সব অ্যাপেই গিয়ে এইভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজ প্রসেসে। অন্যান্য প্রসেস আছে, সেগুলো পরে আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা চাইলে ভিডিওটাতে দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এরকম ফটো এডিটিং বা বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো যেভাবে সহজ হয়, আপনারা যেভাবে পারেন সেইভাবে একদম নিখুঁতভাবে পারলে ভালো হয় ছবিটা এডিটিং করে নেবেন। ছবিটা এডিটিংয়ের লাস্ট লুক যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আগে যেমন ছিল তার থেকে চেঞ্জ হয়েছে, অনেকটাই ভালো লাগতেছে, এখন দেখতে অনেক ভালোই লাগতেছে। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পুরো প্রসেসটাই যদি দেখেন তাহলে আপনাদের ভিডিও এডিটিং করতে কোনো সমস্যা হবে না, আপনারা খুব সহজেই ভিডিও এডিটিংটা করতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।